একবার কল্পনা করুন যে ৭৪,০০০ বছর আল্লাহর ইবাদত করেছে, ফেরেশতাদের সাথে একসাথে সিজদা করেছে। আজ সে সবচেয়ে অভিশপ্ত। সে আর কেউ না, সে হলো ইবলিস। আজকে আমরা জানব ১,০০০ বছর পর ইবলিসের শাস্তি কেমন হবে। এই ভিডিওটি শুধু গল্প না ভাই, এটি আমাদের জন্য ভয়ঙ্কর এক সতর্ক বার্তা। ইবলিস শুরুতেই খারাপ ছিল না। সে ছিল এমন এক জিন যে আল্লাহর ইবাদতে এতটাই ডুবেছিল যে ফেরেশতাদের কাতারে জায়গা পেয়েছিল। ১,০০০ বছর নামাজ, ১,০০০ বছর সিজদা, ১,০০০ বছরের তাসবিহ। কিন্তু সমস্যা ছিল একটাই, অহংকার। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সবাইকে বললেন আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস করলো না। সে বলল আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি, আমি শ্রেষ্ঠ। এই একটা বাক্যই তার ১,০০০ বছরের ইবাদত ধ্বংস করে দিল। আল্লাহ তাকে বললেন তুমি আমার রহমত থেকে বিতাড়িত হও। ইবলিস তখন কাঁদল না, বরং সাহস করে বলল আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও। আল্লাহ সময় দিলেন, কিন্তু ইবলিস প্রতিজ্ঞা করল আমি তোমার বান্দাদের পথভ্রষ্ট করব। সেই দিন থেকেই সে আমাদের প্রকাশ্য শত্রু। কিয়ামতের দিন মানুষ বলবে হে ইবলিস, তুই আমাদের ধ্বংস করছিস। কিন্তু ইবলিস বলবে আমি তো ডাক দিছিলাম, তোমরা আমার পিছনে পিছনে এসেছো। সেই দিন কেউ কাউকে বাঁচাতে পারবে না। মা সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। ইবলিসকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। ১,০০০ বছর ধরে তাকে আগুনে পোড়ানো হবে, কিন্তু সে মরবে না। তার চামড়া পুড়ে ছাই হবে, আবার নতুন করে চামড়া গজাবে। আল্লাহ বলেন আমি তাদের নতুন চামড়া দেব, যাতে তারা শাস্তি অনুভব করে। সূরা নিসা আয়াত ৫৬। ১,০০০ বছর পরও শাস্তি শেষ হবে না, কারণ এটি চিরস্থায়ী শাস্তি। ইবলিস তখন কাঁদবে, কিন্তু সে কান্না আর কবুল হবে না, কারণ তওবার সময় শেষ, ক্ষমার দরজা বন্ধ। সে জানে তার আর কখনো মুক্তি নেই। ভাই, এই গল্পটা শুধু ইবলিসের না। অহংকার করলে আমরাও ইবলিসের পথে, নামাজ ছাড়লে আমরা তার ফাঁদে, শয়তানের কথা শুনলে আমরা জাহান্নামের দিকে যাব। আজও আল্লাহ বলেন তোমরা ফিরে এসো, আমি ক্ষমাশীল। হে আল্লাহ, আমাদের অন্তরে নরম করে দাও। শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে মুক্তি দাও। মৃত্যুর আগে খাঁটি তওবা নসিব করো। আমাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দাও, আমিন। ভিডিওটি লাইক করুন, প্রিয় মানুষদের শেয়ার করুন। ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।